গোপালনগর বলে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকত। খুব শক্তিশালী ও প্রভাবশালী ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল অহংকার। সে সব সময় নিজেকে অন্যদের থেকে বড় মনে করত। গরিব আর দুর্বল মানুষদের সে অবহেলা করত। আমার মতো শক্তিশালী আর কেউ নেই, আমাকে কারো সাহায্যের দরকার নেই। একদিন রাস্তায় রাহুল হাঁটতে হাঁটতে দেখে একজন হেঁটে আসছে। রাহুল ঠাট্টা করে বলল, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার সাহস তো কম না। মানুষের দাম শক্তিতে নয়, আচরণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুদিন পর রাহুল বড় বিপদে পড়ে যায়। রাহুল হেঁটে বাড়ি যাচ্ছিল, হঠাৎ সামনে একটি বাঘ চলে আসে। তখন সে কি করবে বুঝতে পারছিল না। যাদের সে ছোট করে দেখত তারাই তাকে সাহায্য করতে অস্বীকার করে। এই প্রথম রাহুল নিজেকে অসহায় মনে করে। তার শক্তি আর প্রভাব তখন কোনো কাজে আসে না। রাহুল বুঝতে পারে সে জীবনে বড় ভুল করেছে। তখন রাহুল লজ্জিত হয়ে সবার কাছে ক্ষমা চায়। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারলাম সবার একসাথে থাকা কতটা প্রয়োজন। সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। রাহুলের মন বদলে যায়। সে অহংকার ছেড়ে নতুন করে জীবন শুরু করে। এখন সে সবাইকে সমান চোখে দেখে। ছোট বড় নয়, মানুষ হিসেবেই সবাই তার কাছে সমান। রাহুল তখন সত্যিকারের বড় মানুষ হয়ে ওঠে। অহংকার মানুষকে ছোট করে, নম্রতা মানুষকে মহান করে।